মা পিঠে করবি না? কর না মা পিঠে, খাবো। মালপোয়া, পাটিসাপটা, দুধ পুলি। দেখি যদি পারি করবো সেবেলা। এখন বাবুদের বাড়িতে কাজ করতে যেতে হবে যে। তুই পড়তে বস টুসু, দেরি করিস না। কাজে বেরোনোর আগে পঙ্গু শ্বশুরের বিছানার চাদর পাল্টাচ্ছিল ময়না। 7 বছরের মেয়ে টুসুর প্রশ্নে একটু অস্বস্তি হলো আজ। বরাবরই মেয়েটা খেতে বড্ড ভালোবাসে। মনে আছে গত সপ্তাহে খুব অল্প করে একটু পায়েস করেছিল, সংসারের সমস্ত খরচ বাঁচিয়ে। শ্বশুর আর টুসুর পাতে দিতেই শেষ হয়ে গেছিল। মেয়ের চোখে মুখে সেদিন অন্যরকম একটা আলো, উপছে পড়া সুখ দেখেছিল ময়না। বাসন কাচিয়ে শেষটুকু চেখে মেয়েকে বুকে করে পরম তৃপ্তিতে ঘুমিয়ে পড়েছিল। আজ পৌষ পার্বণ, মাথায় ছিল কদিন ধরেই, কিন্তু পিঠের সরঞ্জাম জোগাড় করে উঠতে পারল না সে। এ মাসে শ্বশুরের ডাক্তার, ওষুধ, সংসার, সাথে আবার ঘরটাকেও নতুন করে ছাউনি দিতে হবে। বাড়তি খরচ রয়েছে প্রচুর। একটা নতুন লেপও বানিয়েছে শ্বশুরের জন্য। পিঠের আয়োজন তো কম নয়। নারকেল, দুধ, চাল, গুড়, তেল লাগবেই, সাথে একটু খোয়াও। একা হাতে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে অভাবের সংসার। 3 বাড়িতে ঠিকে কাজ, সাথে 21 দিনের কাজও শুরু হয়েছে। ইচ্ছে মেয়েটাকে মনের মতো করে বড় করবে। অনেক বড় মানুষ হবে টুসু, দিদিমণি হবে, আর ওর প্রথম ছাত্রী হবে ময়না নিজে। পাশের সরকারি স্কুলে ভর্তি করেছে মেয়েকে। মেয়ে যখন সন্ধ্যাবেলা স্লেটে অ আ ক খ লেখে, অপার মুগ্ধতায় তাকিয়ে থাকে নিরক্ষর ময়না। ঈশ্বরের কাছে প্রার্থনা করে টুসুকে যেন কোনোদিন ময়নার মতো জীবনযাপন করতে না হয়। চোখ চিকচিক করে ওঠে ওর স্বপ্নে। না, বেলা বাড়ল, এবার কাজে যেতে হবে। শ্বশুরকে গরম জলে গা মুছিয়ে হাত পা ধুইয়ে এবার বেরোলো ময়না। রায়দের ছোট বৌমা হাসপাতালে ভর্তি। 10 বছরের চিকিৎসার পর, মানতের পর ছেলে হয়েছে। রায়বাড়িতে তুমুল ব্যস্ততা। রায়গিন্নি হাসপাতাল বেরোচ্ছিলেন নাতি দেখতে। ময়নাকে দেখে স্বস্তি পেলেন। আজ এত দেরি করলি কেন মা? আমি সব অগোছালো করে রেখে যাচ্ছি, তুই সামলে নিস কিন্তু। এ কটা দিন তুই ভরসা। একটু খাবার বেড়ে দিস তো বাবুকে, আমার আসতে দেরি হলে। কিভাবে যেন নিজের অজান্তেই ময়নার মুখ থেকে কটা কথা বেরিয়ে গেল। গিন্নিমা, আজ তো সংক্রান্তি, পিঠেও তো করতে হবে তোমায়। রান্না খাওয়ারই সময় পাচ্ছি না, আর পিঠে? এবছর পিঠে মাথায় থাক, আমি পারবো না বাপু, হাতে ঘরে আসুক, পরে একদিন দেখা যাবে। গিন্নিমা, তুমি আমায় টাকা দিয়ে যাও, আমি সব গুছিয়ে বাজার করে পিঠে বানিয়ে রাখবো। ঝিলিক, ঝিন্টি, ছোট কর্তা কত ভালো খায় তোমার হাতের পিঠে। অত ভালো পারবো না, তবুও আমি যেমনটা পারি নিজের মতো করে বানিয়ে রাখবো। গিন্নিমা, তুমি কিন্তু বারণ করতে পারবে না। পাগলি মেয়ে আমার, তুই বানিয়ে রাখলে তো ভালোই রে। বাড়ির বাচ্চাগুলোর তবু তো পাতে 2টো করে পিঠে পড়বে এই মকরের সময়। আমি না করলে এই বাড়ির পিঠে করার তো আর কেউ নেই। এই নে, টাকা কটা রাখ, যা পারিস বাজার কর। কাজ করতে যে তোর এত ভালো লাগে তা তো আগে জানতুম না। খুশি মনে বেরিয়ে গেলেন রায়গিন্নি, সমস্ত দায়িত্ব ময়নার হাতে দিয়ে। আরও বেশি খুশি মনে সারাদিন কাজ সামলে বাজার ছুটল ময়না। পরিপাটি 2টো ব্যাগ বাজার করে এসে বসল পিঠে বানাতে। ময়নার হাতের নিপুণতায় ধীরে ধীরে রায়বাড়ির রান্নাঘর ভরে উঠল পাটিসাপটা, মালপোয়া, পুলি পিঠে, গোকুল পিঠে, আশকে পিঠে, গুড়ের পায়েসের সুগন্ধে। তখন প্রায় বিকেল। এবার বাড়ি ফিরতে হবে ময়নাকে। খুব উসখুস করছে ওর মন। গিন্নিমার ফিরে আসার অপেক্ষায় কেটে গেল আরও আধ ঘন্টা। বাড়ির সকলকে থালায় ভরে সাজিয়ে দিয়ে এলো পিঠে পুলি। বাজারের হিসেব আর বাকি টাকাটা গুছিয়ে দিয়ে এলো ছোট কর্তাকে। এখনও ফিরল না গিন্নিমা। খুব কান্না পাচ্ছে এবার। চোখের সামনে বারবার ভেসে উঠছে টুসুর মুখটা। কোন মুখ নিয়ে বাড়ি ফিরবে ও? কী করে বলবে আজ 2টো পিঠে বানিয়ে নিজের মেয়েটার মুখের সামনে যে ও ধরবে এমন সাধ্য তার নেই। চোখ ফেটে জল এলো ময়নার। সন্ধে হয়ে এলো, হিম পড়ছে বাইরে। মেয়েটা বাড়িতে একা, ভয় পাবে। হারিকেন জ্বালাতে পারবে না একা। ইঁদুরে কেটে দেওয়া চাদরটা গায়ে জড়িয়ে নিল ময়না। আর দেরি করা যাবে না। গেটের আওয়াজ না? ছুট্টে সদরে এলো ময়না। হ্যাঁ, গিন্নিমাই তো ফিরছে। রিকশা থেকে ভাড়া মিটিয়ে ক্লান্ত গিন্নিমা ভেতরে ঢুকলেন। কিরে ময়না,
বাড়ি যাসনি এখনো? আহ, ঘর তো পুরো একেবারে মম করছে পায়েসের গন্ধে। তোমার অপেক্ষাই করছিলাম গিন্নিমা, একটু চা করে দিই, একটু এক বাটি পায়েস খেয়ে দেখবে তুমি কেমন হয়েছে। আমার দেরি আছে রে মা, আমি সবে হাসপাতাল থেকে ফিরে এসেছি, একটু হাত পা ধুয়ে নিই, শাড়ি কাপড় এগুলো বদলে নিই, তারপর দেখছি। তাহলে আমি চলে যাব গিন্নিমা, মেয়েটা একা আছে। হ্যাঁ আয়, কাল দেরি করিস না যেন, ঠিক সময়ে ঢুকিস। পায়ে জোর পাচ্ছে না ময়না, একটা তীব্র যন্ত্রণা তাকে যেন ঘিরে ধরেছে, দম বন্ধ হয়ে যায়। ইচ্ছে করছে দৌড়ে বাড়ি গিয়ে মেয়েটাকে খুব করে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে। যতক্ষণ না মন হালকা হয় ততক্ষণ কাঁদে। এই ময়না, তুই নিসনি পিঠে? আয় আয় শিগগির আয়। তুই কি রে ময়না, এত এত পিঠে বানিয়ে নিজের মেয়েটার জন্য একটু নিলি না? বলি, তুই কি আমার পর রে? এত সংকোচ কেন তোর? আয় আয়, নিজে গুছিয়ে নিয়ে জামা, আমার হাসপাতালের কাপড়। তুই কাপড় ছেড়ে এসো গিন্নিমা, তুমি হাতে করে দাও, আমার তালেই হবে। টুসুর জন্য কটা পিঠে। আমি বসছি এখানে, ময়নার জন্য থালায় ময়নারই হাতে বানানো হরেক রকম পিঠে, সাথে এক বাটি পায়েস গুছিয়ে দিতে দিতে রায়গিন্নি বললেন, তোর হাতে তো লক্ষ্মী আছে রে ময়না, এত কম সময়ে এত কিছু নিখুঁতভাবে বানিয়ে ফেললি। পাশে দাঁড়িয়ে কৃতজ্ঞতায় অবনতা ময়নার তখন থালা সাজিয়ে দিতে ব্যস্ত রায়গিন্নির অলংকারে শোভিত প্রদায়ী হাত দুটোকে মনে হচ্ছিল সাক্ষাৎ মা লক্ষ্মীর হাত। কলমে নবনীতা।